আসসালামু আলাইকুম, আমি তাসমিন। আজ আমি আপনাদেরকে লটকা শুটকি ভুনা রান্না করে দেখাবো। এখানে লটকে শুটকি নিয়েছি। শুটকিটাকে আমি ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে তেলে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি। এখানে আমি আধা কাপ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি 2টা তেজপাতা দিয়ে দিব। হালকা একটু নেড়ে দিব। এখন আমি দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটাকে হালকা একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে একটু নেড়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব। অল্প পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। সব কিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। দিয়ে দিব আস্তা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। এখন আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে আমি দেখব শুটকির সাথে মশলাটা ভালো করে মিশে গিয়েছে কিনা। হ্যাঁ, মশলার সাথে ভালো করে শুটকিটা মিশে গিয়েছে। এখন দিয়ে দিব আধা কাপ পানি। পানি দিয়ে একটু নেড়ে দিব। আর 4-5 মিনিট আমি রান্না করব, সাথে কাঁচামরিচ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর ভিতরে কিন্তু আমাদের শুটকি রান্না হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিব। শুটকি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি 1 চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে 2-1 মিনিট চুলায় রেখে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। লটকা শুটকি ভুনা হয়ে গিয়েছে। আমি এখন প্লেটে সাজিয়ে দেখাবো। যদি এই মজাদার শুটকি ভুনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।